আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। তো ভিডিওর শুরুতে বলে রাখি, এটা খুবই একটা লাভজনক চাষ। এই চাষটি হচ্ছে শীতকালীন শাক চাষ। এই শীতকালীন শাক চাষ করতে হলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, শীতকালীন শাক চাষ করার সময় প্রথমে শাকের জাত নির্ধারণ করা। এই শাকের যে জাতটা আপনারা নেবেন ওইটা কিন্তু অতি অবশ্যই শীতকালে যেই শাকগুলো চাষ করা হয়, সাদা শাক, লাল শাক বা খসলা শাক, ওই শাকটাকেই বেছে নিতে হবে। এখানে লোটে শাককে কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে না, ঠিক আছে? তো ওই যে সাদা শাক বা খসলা শাক, ওই যে বীজটা ফেলতে হবে কীরকম, ওইটা আসলে আগে আলোচনা করে নিই। তো বীজ ফেলার আগে আপনাদের কোদাল দিয়ে বা লাঙল চাষ করে প্রথমে মাটিটাকে ছোট ছোট করে নিতে হবে। তো ছোট ছোট করে নেওয়ার পর শাকের বীজ ফেললেন। বীজ ফেলার পরে আপনাদের জল দিতে হবে। জল দেওয়ার পর কাপড় বা খড় কিছু ওর যদি ওপরে দিয়ে দেন তাহলে বীজটা জার্মিনেশন ভালো হবে। আমি এখানে কাপড় দিয়ে দিয়েছিলাম। আমার শাকের জার্মিনেশন বর্তমানে খুব ভালো। তো শাকের ঢাকা খোলার পর জার্মিনেশন হলো, আপনারা দেখলেন। তারপরে ঢাকা খোলা হলো। ঢাকা খোলার পরই কিন্তু আপনাদের ওষুধ স্প্রে করতে হবে। একটা ওষুধটা কী ওষুধ মারবেন? একটা যে কোনো ফাঙ্গিসাইড আর একটা চেরের ওষুধ, কম দাম হোক বেশি দাম হোক, যে কোনো একটা ফাঙ্গিসাইড আর একটা যে কোনো চেরের ওষুধ আপনাদের মারতে হবে। এইটা প্রয়োগ করলে শাকের যেই কটা বীজে জার্মিনেশন হয়েছে সবকটা বীজই বেঁচে থাকবে, কোনোগুলোই মরবে না। অনেক সময় দেখা যায় এই ছোট ছোট গাছগুলো উঠে ধসা পচা রেগে যাওয়ার ফলে শাকের বীজগুলো জার্মিনেশন হয়েও আর উঠে না, ওইখানেই মারা যায়। তো এখানে আপনারা লসের মুখোমুখি হতে পারেন। এই জন্য আপনারা যদি প্রথমেই এইটা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের লসের পরিমাণটা খুবই কম হবে। আমি এখানে ব্যবহার করছি ফ্লিক্স সুপার আর একটা চেরের ওষুধ। আপনারা ফ্লিক্স সুপারের পরিবর্তে মিরাডোর, অ্যামিস্টার, কাস্টোরিয়া, যে কোনো একটা, আরও বিভিন্ন রকম ফাঙ্গিসাইড আছে, সেগুলোও ব্যবহার করতে পারেন। সেগুলো ব্যবহার করে আপনারা প্রয়োগ করতে পারেন। এইবারে আপনাদের বলে রাখি, এই সময় যে লাভজনক কিভাবে বললাম, এই সময় শাকের যে দাম, শাকের দাম এই সময় মোটামুটি থাকে এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মাসগুলোতে শাকের দাম মোটামুটি ভালোই থাকে, 30 টাকা 40 টাকা। আমাদের এই দিকে, আমি এগরা থেকে বলছি, আমাদের এই দিকে বর্তমান শাকের রেট 50 থেকে 60 টাকা। তো এইখানে তো লাভই হবেই কৃষকের, কিন্তু যদি এর থেকেও দাম কমে 25 টাকা 30 টাকা, তখনও কৃষকের লাভ হবে। কিভাবে আমি বলে দিই, 400 থেকে 500 টাকার মধ্যে 1 কেজি বীজের দাম। এই 1 কেজি বীজ নিয়ে আপনারা 2 কাঠা মতো জায়গায় ফেলতে পারবেন। এবারে 1 কেজি বীজে আপনাদের শাক হবে 2 থেকে 2.5 কুইন্টাল, 3 কুইন্টাল এবং তারও বেশি হতে পারে 1 কেজি বীজে। এবারে যদি 1 কেজি বীজে 2.5 কুইন্টাল 3 কুইন্টাল শাক হয়, তাহলে ওইখানে যদি শাকের দাম 20 টাকা করে থাকে কি 30 টাকা করে থাকে, তাহলে আপনারা ওইখানে কত পয়সা হচ্ছে বুঝতে পারছেন। খরচ বলতে বীজে খরচ, ওষুধ 2 থেকে 3 বার মারতে হবে ওইখানে খরচ, আর জল সেচের জন্য খরচ। খরচ খুব একটা বেশি না, কিন্তু এটা একটা খুবই লাভজনক চাষ। তো আপনি আমার প্রথমে বলে রাখি, এই যে যদি অনেকে বলবে শাকের দাম যদি না হয়, শাকের দামও যদি না থাকে তাহলেও আপনাদের লাভ। কারণ ওই যদি শাকগুলোকে না বাজারে নিয়ে গিয়ে যদি ওইখানেই ছেড়ে দেন, শাকের যে বীজ হবে ওই বীজ সংগ্রহ করে আপনারা পরবর্তীকালে বীজ বিক্রি করেও লাভবান হতে পারেন। তার জন্য বললাম এইটা একটা খুবই লাভজনক চাষ। বাজারে শাকের দাম থাকলেও লাভ, না থাকলেও আপনাদের লাভ। এই চাষটায় কোনো লসই নেই আপনাদের, এক কথায় বলতে গেলে। বীজ ধরেও লাভ করতে পারেন, যদি দেখলেন যে না শাকের দাম আছে, তাহলে আপনারা শাক বিক্রি করেও লাভ করতে পারেন। তো আমি বলে রাখি, এই যে ওষুধটা, প্রথম যে ফাঙ্গিসাইড আর চেরের ওষুধ, এইটা আপনারা মারবেন কখন? এইটা যেই দিন আপনারা খড় দিয়ে ঢেকেছিলেন বা কাপড় দিয়ে ঢেকেছিলেন, যেই দিন খুলবেন ওই ঢাকাটা,
সেই দিন সঙ্গে সঙ্গেই মারবেন। তাহলে সঙ্গে সঙ্গে মারলে আপনাদেরই ভালো হবে, কারণ সঙ্গে সঙ্গে মারার ফলে যে গাছগুলো সঙ্গে সঙ্গে ওষুধ পাওয়ার ওইখানে ধসা পচার কোনো ব্যাপার থাকে না, তখন গাছগুলো ভালোভাবেই বেড়ে ওঠে এবং সবগুলো গাছই থাকে। ভালো থাকবেন। এই যে আপনাদের কাছে আমি আজকে শাকের চাষ সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং অন্য নতুন নতুন চাষিদের কাছে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।